আমাদের ত্বককে টানটান ও নমনীয় রাখার এক উপাদান কোলাজেন। এটা এক ধরনের প্রোটিন যা শরীরের সংযোজক টিস্যুতে থাকে। বয়সের সঙ্গে সঙ্গে এর উৎপাদনও কমতে থাকে। 25 হওয়ার পর এর উৎপাদন প্রতি বছর প্রায় 1% করে কমে যায়। অন্যদিকে কোলাজেন ফাইবারগুলোর মধ্যে ক্রস লিঙ্কিং বা আড়াআড়ি সংযোগ বেড়ে যায়, ফলে কোলাজেন কম নমনীয় ও বেশি ভঙ্গুর হয়ে পড়ে। এর প্রভাব দেখা যায় ত্বকে, যেমন বলিরেখা বা চোখের পাতা ঝুলে পড়া ইত্যাদি। কিছু পণ্য হারিয়ে যাওয়া কোলাজেন ফিরিয়ে ত্বককে টানটান করার প্রতিশ্রুতি দেয়, অন্তত তাদের দাবিটা এমনই। কোলাজেন পাউডার খেলে সেটা প্রথমে পরিপাকতন্ত্রের মধ্যে দিয়ে যায়, যেখানে ভেঙে অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়। তবে অ্যামিনো অ্যাসিড শরীরের নানা কাজে ব্যবহৃত হতে পারে, তাই এগুলো ঠিক কোথায় গিয়ে পৌঁছাবে তা নিশ্চিতভাবে বলা যায় না। ফলে কোলাজেন পাউডার খেলে সেটা সত্যিই ত্বকের নমনীয়তা বাড়াতে কাজে লাগবে কিনা তা আমরা জানি না। তবু কিছু নির্মাতা এই নিয়ে বড় বড় দাবি করেন, কিন্তু এসব দাবির বেশিরভাগই বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়, অথবা অন্তত স্বাধীনভাবে যাচাই করা হয়নি। আমরা নির্মাতাদের কাছে কার্যকারিতার প্রমাণ চেয়েছিলাম, অর্থাৎ বৈজ্ঞানিক গবেষণা, কিন্তু গবেষণাগুলোতে বিভিন্ন ত্রুটি ছিল অথবা অংশগ্রহণকারীর সংখ্যা ছিল খুবই কম। তাই কোনো প্রমাণ নেই যে এই ধরনের ডায়েটারি সাপ্লিমেন্টগুলো ব্যবহার করলে দৃশ্যমান উপকার পাওয়া যাবে। এমনকি সাম্প্রতিক মেটা স্টাডিগুলোতে, মানে যেখানে একাধিক গবেষণার তথ্য একসঙ্গে বিশ্লেষণ করা হয়, সেখানেও কোলাজেন গ্রহণ ও ত্বকের বার্ধক্যের সরাসরি সম্পর্ক পাওয়া যায়নি। বিষয়টা বিস্ময়কর, কারণ এটা লক্ষ লক্ষ বিলিয়ন ডলারের বাজার। বিশ্বজুড়ে এই পণ্যগুলোর পেছনে মানুষ বছরে প্রায় $5 বিলিয়ন খরচ করেন, কিন্তু কেন? লোকে যখন মনে করে বয়স বেড়ে যাচ্ছে, আগের মতো আকর্ষণীয় দেখাচ্ছে না, তখন এগুলো ব্যবহার করে। তারা ভাবেন টাকা ফেললেই সমাধান মিলবে। এগুলো খুব দামি, কোনো লাভও হবে না। ক্রেতাদের মাথায় রাখা উচিত এই পণ্যগুলোর দাম বেশ অনেকটা। তার উপর এর প্রভাব বজায় রাখার জন্য দীর্ঘ সময় ধরে প্রায় প্রতিদিনই এগুলো খেতে হয়। নির্মাতারা তো তাই বলেন। এর বদলে জীবনযাত্রায় পরিবর্তন আনলে কম খরচে একই বা আরও ভালো ফল পেতে পারেন। অর্থাৎ বিজ্ঞান স্পষ্ট বলছে, স্বাস্থ্যকর জীবনযাপন সত্যিই ত্বকের জন্য উপকারী।